আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ন্যানো ইনফ্লুয়েন্সার। ন্যানো ইনফ্লুয়েন্সার একটা এক্সটেনশন যেটা ইউজ করার মাধ্যমে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ইমেলটা সহজেই কালেক্ট করতে পারেন। দেখা গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওপেন করলে আমরা তার নামের সাথে বা বিভিন্ন জায়গা থেকে অনেক সময় ইমেলটা সহজে পাই না। কিন্তু ইমেলটা অনেক সময় হিডেন অবস্থায় তার ভিডিওর বিভিন্ন জায়গায় বা সোশ্যাল মিডিয়ার তার অ্যাকাউন্টের বিভিন্ন জায়গায় থাকতে পারে। সেই ক্ষেত্রে ন্যানো ইনফ্লুয়েন্সারটা ইউজ করে আমরা সেই লুকায়িত যে ইমেলটা রয়েছে সেটা আমরা কালেক্ট করতে পারি। তো ন্যানো ইনফ্লুয়েন্সার যে এক্সটেনশনটা সেটা আপনারা হচ্ছে অ্যাড করার ক্ষেত্রে আপনারা প্রথমে হচ্ছে ন্যানো ইনফ্লুয়েন্সার যে এক্সটেনশন সেটা হচ্ছে আপনারা লিখে সার্চ করবেন, অথবা আমি গ্রুপে এটা প্রোভাইড করব, আপনারা কালেক্ট করে নিয়েন। সার্চ করার পরে ফার্স্ট টাইমে যেটা আসলো সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে যে অ্যাড টু ক্রম আমরা দিব, এখানে অ্যাড টু ক্রম, অ্যাড এক্সটেনশন। অ্যাড এক্সটেনশনটা অ্যাড হতে থাক, এটা ডাউনলোড হতে থাক। আর আমি আরেকটা কথা বলতেছি, যখন আপনারা হচ্ছে যে ওয়েবসাইট থেকে আপনারা মেলটা কালেক্ট করবেন সেক্ষেত্রে আপনারা ইমেল এক্সট্রাক্টরটা ইউজ করবেন। আর যখন আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুকে ঢুকলেই সাধারণত ফেসবুকের বাম সাইডে দেয়া থাকে, কিন্তু এই ন্যানো ইনফ্লুয়েন্সারটা আসলে মূলত ইউজ হতে পারে টিকটকের ক্ষেত্রে, ইনস্টাগ্রামের ক্ষেত্রে, এবং ম্যাক্সিমাম সময় এটা ইউজ হয় ইউটিউবের ক্ষেত্রে। অনেক সময় হচ্ছে যে আমরা ক্যাপচা ফিল আপ করা ছাড়াই যদি আমরা ন্যানো ইনফ্লুয়েন্সারটা ক্লিক করি তাহলে আমাদেরকে মেলটা শো করে। আচ্ছা, যখন আমি এই আমাদের ন্যানো ইনফ্লুয়েন্সারটা ডাউনলোড হয়ে গেল তখন হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসলো। আসার পরে আমি হচ্ছে যে এই যে একদম আমার হাতের ডান পাশে ক্লিক করলে, আমার নামের আইকনের সাথে ক্লিক করলে এখানে যে ইনফ্লুয়েন্সার এই যে এক্সটেনশনটা দেখা যেতেছে, আমি এটাকে পিনের মধ্যে ক্লিক করে আমি এই জায়গাটার মধ্যে পিন করে রাখলাম। ওকে, পিন করার পরে আর আমরা হচ্ছে এখানে এসে আমরা দিব হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ গুগল দিলে আমার এটা ভেরিফাই করতে বলবো, তা আমি আমার এই জিমেলটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে হচ্ছে কন্টিনিউ, নিচে এসে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এটা হচ্ছে আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল। তো ঠিক আছে, আমি হচ্ছে নতুন করে আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। তো ওপেন হওয়ার পরে আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা হাতের বাম সাইডে যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই এক্সটেনশনে হচ্ছে 15টা ক্রেডিট থাকে। ইমেল ম্যাচ এই দেখেন 0, 15টা ক্রেডিট আছে আমার, মানে আমি হচ্ছে 15 বার ন্যানো ইনফ্লুয়েন্সার থেকে ইমেলটা নিতে পারবো। সার্চ তো আমি অনেকবার করতে পারবো, যখনই আমার ন্যানো ইনফ্লুয়েন্সারে ইমেলটা ম্যাচ হয়ে যাবে বা ওই সোশ্যাল মিডিয়াতে মেল থাকবে তখন আমাকে এটা দেখাবে। তো এটা হচ্ছে 0/15 লেখা আছে, মানে আমি এখনো এটা ইউজ করি নাই, সার্চও এখনো করি না, যেহেতু এটা আমি মাত্র এটা অন করলাম। তো ন্যানো ইনফ্লুয়েন্সার থেকে আমি একটা এক করে দেখাই যে এটা আসলে কিভাবে করাটা পসিবল হয়। ন্যানো ইনফ্লুয়েন্সারটা আমরা অ্যাড করে নিব আমাদের ক্রোমের সাথে। তখন হচ্ছে যে আমরা যখন ইউটিউব চ্যানেলটা ওপেন করব তখন হচ্ছে যে এখানে ভিউ মেলটা থাকবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে ভিউ ইমেল অ্যাড্রেস থেকে হচ্ছে আমাদেরকে মূলত মেলটা নিতে হবে। যখন এরকম ভিউ ইমেল অ্যাড্রেস থাকবে তখন ভিউ ইমেল অ্যাড্রেস থেকেই নিতে হবে, কিন্তু সামহাও কোনো কারণে ধরেন এখানে হচ্ছে ভিউ ইমেল অ্যাড্রেস নাই, বা আমাদের যদি কোনো পারমিশন থাকে যে আমরা ভিউ ইমেল অ্যাড্রেস থাকার পরেও নিতে পারবো, সেই ক্ষেত্রে আমি বারবার বলছি যদি ভিউ ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে ভিউ ইমেল অ্যাড্রেস থেকেই নিতে হবে। কিন্তু আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে দেখালাম, আমি ওইটার এটার মধ্যে আমি ন্যানো ইনফ্লুয়েন্সারে ক্লিক করলাম, এই মেসেজ অপশনে ক্লিক করার পরে আমাকে সাথে সাথে আমাকে মেইলটা শো করতেছে, দেখতেছেন? তো আমি হচ্ছে এই মেলটাই আমি এখান থেকে কপি করব, কপি করে নিয়ে শিটে বসাবো এবং ইউটিউবের লিংক হচ্ছে অ্যাজ এ সোর্স হিসেবে দেখাবো। এটাই হচ্ছে ন্যানো ইনফ্লুয়েন্সারের কাজ। আবার ধরেন যদি আপনি অন্য কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি ধরেন এই ব্যক্তিটার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে কিনা আমরা একটু সার্চ দিয়ে দেখি। যে কোনো একটা ইনস্টাগ্রামে আমি অ্যাকাউন্ট জাস্ট ওপেন করে আমি এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি ওপেন করছি। নর্মালি হচ্ছে যে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি ওপেন করলাম।
ওপেন করার পরে আমি হচ্ছে এখানে দেখেন এখানে কিন্তু ওনার মেল দেওয়া নাই, তা আমি হচ্ছে এই ন্যানো ইনফ্লুয়েন্সারের পাশে যে মেলটা আছে এই অপশনটাতে আমি ক্লিক করলাম। যদি এই ব্যক্তির মেলটা থাকে তাহলে এখানে আমাকে শো করবে, আর যদি এই ব্যক্তির মেল নাই তাহলে আমাকে শো করবে না। এই যে দেখেন আমার এই ব্যক্তির মেল এখানে কিন্তু দেওয়া নাই, নর্মালি এখানে দেওয়া থাকে কিন্তু এই ব্যক্তির মেলটা এখানে দেওয়া নাই, কিন্তু নিচে কোথাও না কোথাও এই ব্যক্তির মেলটা আছে। তো এটা খুঁজে পাওয়ার জন্য দেওয়া আছে, তাই আমি এখান থেকে জাস্ট এটা কপি করে আমি হচ্ছে শিটে বসাবো, আর অ্যাজ এ লিঙ্ক সোর্স মেল হিসেবে আমি এখান থেকে ইনস্টাগ্রামের এটা কপি করে শিটে বসে ইনফ্লুয়েন্সার দিয়ে বের করবেন। মূলত হচ্ছে ইউটিউবে থাকলে ডেফিনেটলি আমরা ভিউ মেল অ্যাড্রেস দিয়ে করব। যদি ইউটিউবে ভিউ মেল অ্যাড্রেস না থাকে সেক্ষেত্রে আমরা ন্যানো ইনফ্লুয়েন্সার দিয়ে ট্রাই করব, অথবা ইনস্টাগ্রাম বা টিকটকে গেলে যদি এই ধরনের কোনো লিঙ্ক থাকে সেখানে আমরা ট্রাই করে দেখব। আর ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা ক্রোম ব্রাউজার ইউজ করব। এটা হচ্ছে একটা কথা। এখন এই যে আমি মেলটা ওপেন করলাম তাহলে আমার কিন্তু একটা করে ক্রেডিট কেটে নিয়েছে, তা আমি যে 15টা করে পাবো, 15টা করে ক্রেডিট যদি আমার কেটে নেয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে 15টা যখন শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন, তখনও আপনি এটারই ইউজ করতে পারবেন। সেটার সিস্টেমটা আমি দেখাই দিই। সেটার ক্ষেত্রে হচ্ছে যে আমি এই ন্যানো ইনফ্লুয়েন্সারের অ্যাকাউন্টটা খুলেছি আমার এইটা দিয়ে, এই জিমেলটা দিয়ে হচ্ছে আমি ন্যানো ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্টটা খুলেছি। এখন আমি এইটার মধ্যে আমি অন্য একটা অ্যাকাউন্ট অ্যাড করব। অ্যাকাউন্টটা কিভাবে অ্যাড করব, এখানে আমি গুগলে গিয়ে আমি ট্যাম্প মেল লিখবো। ট্যাম্প মেল লেখার পরে অনেক ধরনের ট্যাম্প মেল আছে। ট্যাম্প মেইলে ঢোকার পরে এটা হচ্ছে যে আমার যে কোনো আপনি ট্যাম্প মেল নেবেন, নেওয়ার পরে যে ট্যাম্প মেলটা আপনাকে আসবে ওটা আপনি এখান থেকে কপি করবেন। এই মেলটা কপি করবেন, কপি করে গিয়ে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টে আসবো। ন্যানো ইনফ্লুয়েন্সারের যে অ্যাকাউন্টটা আমি মাত্র ওপেন করলাম, যখন আমার ক্রেডিট শেষ হয়ে যাবে, ঠিক আছে, যখন আমার ক্রেডিট শেষ হয়ে যাবে তখন আমি অ্যাকাউন্টে আসবো। অ্যাকাউন্টে আসার পরে আমি নিচে যাব, একদম নিচে, একদম নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখেন এখানে আমি ওই ট্যাম্প মেল অ্যাকাউন্টটা লিখবো। যখন আমার ক্রেডিট শেষ হয়ে যাবে তখন এই ট্যাম্প মেল অ্যাকাউন্টটা লিখে আমি এখানে দিব সেন্ড ভেরিফিকেশন। সেন্ড ভেরিফিকেশন দিলে এই যে ট্যাম্প মেইলের যে একটা ইনবক্স আছে নিচে, এই যে মেসেজ ইনবক্স, এখানে তখন এখানে আমার একটা ভেরিফিকেশন আসবে, কোড আসবে, ভেরিফিকেশন লেখা আসবে। তখন আমি ওখানে যদি কনফার্ম ভেরিফিকেশন দিয়ে দিই তখন সাথে সাথে আমার অ্যাকাউন্টটা হয়ে যাবে। অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট হওয়ার পরে আপনি কি করবেন, আমি তো মাত্রই এটা ওপেন করেছি তাই তো আমি তো এটা অ্যাকাউন্ট করছি না কারণ আমার ক্রেডিট আছে। যখন আপনার ক্রেডিট শেষ হয়ে যাবে তখন সেন্ড ভেরিফিকেশনে গিয়ে এখান থেকে যে কোড আসবে সেখানে কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পরে আবার আপনি ন্যানো ইনফ্লুয়েন্সারে আসবেন, আসার পরে ডিলিট অ্যাকাউন্ট, আসার পরে ডিলিট অ্যাকাউন্ট দিবেন। যখন ডিলিট অ্যাকাউন্ট, আমি ডিলিট দেওয়া, আচ্ছা আচ্ছা ডিলিট অ্যাকাউন্ট দিয়ে দিই। ডিলিট অ্যাকাউন্ট আপনাদের জন্য আমি ডিলিট অ্যাকাউন্ট করে দেখাচ্ছি। এরকম ডিলিট অ্যাকাউন্ট আসবে। ডিলিট অ্যাকাউন্ট আসার পরে তখন আবার আপনি লগ ইন করবেন, লগ ইন করবেন, কন্টিনিউ উইথ গুগল দিবেন। আচ্ছা, ইরোর দেখাচ্ছে কারণ হচ্ছে যে আমি মাত্রই হচ্ছে যে অ্যাকাউন্টটা করেছি আবারই করেছি এই কারণে কিন্তু ইরোর দেখাচ্ছে। কিন্তু মূলত এরকম আসবে না, আপনাদের হচ্ছে যে অ্যাকাউন্টের যে ইন্টারফেসটা এরকম আসবে। অ্যাকাউন্টটা যখন আপনি ওপেন করেছি আমরা ঠিক সেই রকম আসবে, এবং আপনার নতুন করে আপনি অ্যাড করতে পারবেন, যে যেভাবে আপনি আবার করতে পারতেছেন সেভাবে করতে পারবেন। তারপরেও যদি অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে আপনি জাস্ট ডিলিট করার পরে নতুন করে আবার যখন লগ ইন করবেন তখন আপনি ওই ট্যাম্প মেইলের অ্যাকাউন্ট দ্বারা আপনার আবারও 15টা ক্রেডিট পাবেন এবং আপনি আবারও কাজ করতে পারবেন। এভাবে প্রত্যেকটা জিমেল দিয়েই আপনি ট্রাই করতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে যখনই আপনি ট্যাম্প মেইলটা অ্যাড করতেছেন, এই যে এখানে আমি ট্যাম্প মেইলটা অ্যাড করেছি না, আমি কিন্তু সাথে সাথে আমাকে এখান থেকে জিমেল আমাকে সাথে সাথে আমাকে কিন্তু এগুলা দিবে না। আমাকে ধরেন অনেকক্ষণ টাইম নিবে। অনেকক্ষণ টাইম নেওয়ার পরে ধরেন সকালে আপনি করলেন, সকালে করার পরে আপনাকে ধরেন বিকাল বিকাল দিকে হয়তো আপনাকে দেওয়া শুরু করলো বা নান ম্যাচ দেখালো। অনেক সময় দেখা গেছে যে অনেকবার ম্যাচ করে না, না করতে করতে তারপরে অনেক সময় আবার দিতে থাকে, দিতে থাকলে আবার দিতেই থাকে একসাথে 4টা 5টা করে, এবং বিরতি নিয়ে নিয়ে করবেন। একবার একবার যেমন এখান থেকে আমি পেয়েছি না, আমি যদি সাথে সাথে আবার করি তাহলে সাথে সাথে হবে না, কিছুক্ষণ বিরতি নিয়ে যদি আবার করেন এরকম অনেকগুলো ট্যাব অন করে রাখবেন। ধরেন 3-4টা ট্যাব নিচে অন করা থাকবে, প্রত্যেকবার একটা করে ওপেন করবেন, সার্চ করবেন, পেলে পেলেন, না পেলে
ভিউ মেল দিয়ে তো করতেই হবে, মানে আর কি বলতেছে এরকম ইনস্টাগ্রাম যেগুলো দিয়ে থাকে বা এমন কোনো যে শিটের মধ্যে রিকোয়ারমেন্ট আমরা বলেই দিই, ভিউ মেল থাকলেও আপনারা ন্যানো ইনফ্লুয়েন্সার যে নিতে পারবেন সেই ধরনের রিকোয়ারমেন্ট শুনে যদি আমরা বলে থাকি তাহলে এরকম ন্যানো ইনফ্লুয়েন্সার থেকে নিতে পারবেন ইজিলি, যেটা সময়ও লাগে না, ক্যাপচা ফিল আপ করারও ঝামেলা নেই, করতে পারবেন। তবে কিছুক্ষণ বিরতি দিয়ে নিতে হবে। এই ছিল আজকের আমাদের ভিডিওটা একটু লং হয়ে গেছে, যেহেতু ডিটেলস না বললে আসলে একটা বিষয় নিয়ে অনেক কনফিউশন থেকে যায়। ন্যানো ইনফ্লুয়েন্সারটা আপনার যদি 10টা জিমেল থাকে 10টা জিমেলে আপনি অ্যাড করলেন, ঘুরিয়ে ঘুরিয়ে নিলে দেখা গেছে একটা জিমেল থেকে 6-7 বার নিলে তখন লিমিট দেখায়। কিন্তু যদি আপনি যদি গ্যাপে গ্যাপে ন্যানো ইনফ্লুয়েন্সার থেকেও নেন, ওখান থেকে ধরেন আপনি 5টা নিতে পারলেন, ওই জিমেল থেকে আরো 6-7টা নিতে পারলেন, তাহলে আপনার কাজের পরিমাণটা ডাবল হলো, সময়ও সেভ হলো। আর যখন ক্রেডিট শেষ হয়ে যাবে এভাবে ট্যাম্পিল ওটার সাথে ইউজ করে ন্যানো ইনফ্লুয়েন্সারটা নিতে পারবেন। তারপরে যদি যেহেতু আমার নতুন করে অ্যাড করার পরে আবার রিমুভ করলাম, ইন্টারফেসটা আমি ওইভাবে দেখাতে পারলাম না। তো আপনাদের যদি যে কোনো ধরনের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে আরো স্টেপটা ডিটেলস বুঝিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না।